আমরা অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত জ্যামিতি অধ্যায় নিয়ে আলোচনা করছি, ষষ্ঠ অধ্যায়। তো এটার আমরা অনেকগুলো আলোচনা করেছি। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে দুইটি বিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ। কি বলেছি? দুইটি বিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ। এর আগের দিনে আমরা শিখেছিলাম কিভাবে ঢাল নির্ণয় করতে হয় সমীকরণ থেকে এবং কিভাবে ঢাল নির্ণয় করতে হয় দুইটা স্থানাঙ্ক থেকে। তো আজকের যে বিষয়টা সেটা দেখো। তো আমরা আগে প্রথমে অঙ্কটা লিখে নিই, তারপরে অঙ্কটা করি। যেখানে বলছে যে একটি সরল রেখা 2,4 এবং 4,2 বিন্দু দিয়ে গেলে, আচ্ছা এই বিন্দু দিয়ে গেলে সমীকরণটি কি হবে? সমীকরণটি কি হবে, রাইট? এটা বলছে যে দুইটি বিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ। তো এখানে দুইটা স্থানাঙ্ক দিয়েছে যে একটা সরলরেখা এত এত বিন্দু দিয়ে গেলে সমীকরণটি কী হবে। বিষয়টা দেখো, ধরো এটা একটা বিন্দু 2,4, ওকে, আর এটা একটা বিন্দু ধরো 4,2। একটা সরলরেখা এই দিক থেকে অতিক্রম করে এই দিকে গেল। তখন বলতেছে একটা সরলরেখা এই দুই বিন্দুকে অতিক্রম করে গেল, তাহলে এটার সমীকরণ কী হবে? আমরা যখন এরকম একটা সমীকরণ আঁকাই, যখন আমরা স্থানাঙ্ক নেই যে এরকম এরকম আঁকাই যখন সমীকরণগুলো, তখন এই সমীকরণের একটা মান থাকে, যেমন ধরো y = 4x + 3y এরকম থাকে। আবার ধরো এই যে এই সমীকরণ ধরো থাকে যে এরকম কিছু থাকে যে y = 2x + 4y। যখন এরকম থাকে তখন আমরা স্থানাঙ্ক বের করে এরকম করে সমীকরণগুলো আট করি। তো এখানে এই সমীকরণ মানে এই টাইপের একটা সমীকরণ আমাদেরকে বের করতে হবে এই দুইটা স্থানাঙ্ক থেকে। এই দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, এখান থেকে আমাদের এই টাইপের একটা সমীকরণ আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো এখানে যে সূত্র রয়েছে, অর্থাৎ দুইটা বিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ নির্ণয়ের একটা সূত্র, সেটা হচ্ছে y - y1 ভাগ y1 - y2 = x - x1 ভাগ হচ্ছে x1 - x2। এটা হচ্ছে একটা সূত্র, অর্থাৎ দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে। স্থানাঙ্ক থেকে বলা হয় যদি সমীকরণ বের করো, তাহলে এটার এই সূত্রটাকে আমরা কিভাবে কাজে লাগাবো এখন দেখি। তাহলে এখন আমরা অ্যান্সারটা শুরু করি। অ্যান্সার: দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন দেখো এই সূত্রটা আমরা আগে লিখি। y - y1 ভাগ y1 - y2 = x - x1 x1 - x2। এখন আমাদের এখানে y1 কে, আচ্ছা xy, তাহলে এটাকে ধরি আমরা x1 = কত? 2, y1 = আমাদের কত? 4, x2 আমাদের কত? 4, y2 আমাদের কত? 2, x1 y1 x2 y2। ঠিক আছে, এখন আমরা তাইলে আমাদের কাছে কিন্তু y এর মান নাই, y1 এর মান আছে, আমাদের y1 এর মান আছে, y2 এর মান আছে, x এর কিন্তু মান নাই, x1 এর মান আছে, x2 এর মান আছে, x এর মান নাই। তাহলে শুধু y এর কোনো মান নাই, তাই শুধু y এরকমই থাকবে। মাইনাস বসালাম, y1 এর মান কত আমাদের? 4। আচ্ছা, y1 এর মান কত আমাদের? 4 মাইনাস y2 এর মান কত? 2। আচ্ছা, তারপর সমান চিহ্ন দিলাম। দেওয়ার পরে x নাই, আমাদের শুধু x এর কোনো মান নাই, তাই শুধু x এরকমই থাকবে। মাইনাস দিলাম, x1 এর মান কত? 2, x1 এর মান কত? 2 মাইনাস x2 এর মান কত? 4। শেষ আমাদের মান বসানো। এরপরের লাইন এখন আমরা করি। আচ্ছা, তাহলে এখানে আমরা করি y - 4 এরকমই থাকবে, 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, = x - 2 এরকমই থাকবে, x - 2। 2 থেকে যদি 4 বাদ দেওয়া যায়, ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিলে, তাহলে এখানে হবে -2। এখন আমাদের কি করতে হবে? এখন আমরা বজ্র গুণন করবো। বজ্র গুণন মানে কি? কোনাকুনি গুণন, অর্থাৎ -2 দ্বারা এটাকে গুণ করব, এই 2 দ্বারা এটাকে গুণ করব। তাহলে -2 গুণন y - 4 সমান এই 2 দ্বারা এটাকে গুণ করব, 2 × x - 2, এটাকে বজ্র গুণন বলে। আচ্ছা, তাহলে এখানে তাহলে -2 দ্বারা y কে গুণ করলে কি হয়? -2y
মাইনাস মাইনাসে প্লাস 8 ইকুয়াল টু 2 দ্বারা এক্স গুণ করলে 2x মাইনাস 4। আচ্ছা আচ্ছা, সমাধানের সুবিধার্থে আমরা এখানে গুণ করব না, এই জিনিসটাকে আমরা গুণ করব না, থাক, গুণ না করে আমরা অগ্রসর হই। এখানে y-4টাকে এপাশে রেখে দিই, y-4, আর -2টা y-4-এর সাথে কী আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এই -2টাকে এপাশে পার করে দিব, তাহলে এটা কি হয়ে যাবে? -2টাকে যদি এপাশে পার করে দিই তাহলে এটা হয়ে যাবে ভাগ, এর আগে মাইনাস হবে আর কি, এটা -2 রয়েছে মাইনাস। আচ্ছা, তাহলে -2x -2 আর ওহো, এখানে মাইনাস হবে না, আরেকবার বলি কী করছি, বজ্রগুণন করছি, যে প্রথমে -2 দ্বারা এটাকে গুণ করছি, তাহলে -2 লিখলাম এবং y-4 লিখলাম, তারপর সমান চিহ্ন দিলাম, তারপর 2 দ্বারা এটাকে, তাহলে 2 লিখছি, x -2 লিখছি। এখন আমরা কী করলাম, y-4কে এপাশে রাখলাম আর -2কে এপাশে পার করে দিলাম, -2কে এপাশে পার করে দিলাম, তাহলে 2 ভাগ x -2 আর এই মাইনাসটা আমরা এখানে লিখলাম, লিখে 2 এটার সাথে কী আকার আছে? গুণ আকার আছে, এপাশে এসে কী হয়ে গেল? ভাগ হয়ে গেল। ঠিক আছে, -2 কিন্তু পুরোটাই নিয়ে এসছি, এই যে 2, এই যে মাইনাসটাকে উপরে রেখেছি। আচ্ছা, এখন আমরা কি করব? এখন তাহলে দেখো এখানে 2 আমাদের কি হয়? কেটে যায়, 2 কেটে যায়, তাহলে এপাশে কি থাকে? y-4 আর এখানে থাকবে -x -2। এখন আমরা কি করব? y-4টাকে এইরকমই রাখবো, এই ব্র্যাকেটটাকে তুলে দিব, তাহলে -x হবে, ব্র্যাকেট যদি উঠিয়ে দেই তাহলে মাইনাস মাইনাসে কী হবে? +2। এখন আমরা কি করব? দেখো এপাশে 4 রয়েছে, এপাশে 2 রয়েছে, তার মানে 4 2 কাটাকাটি কিছু একটা করা যায়, তাহলে আমরা কি করব? y-টাকে এপাশে রাখবো আর -4টাকে এপাশে পার করে দিব, -x +2, এইটুকু যা আছে তাই লিখলাম, -4 সমানের এপাশে এসে হয়ে যাবে +4। তারপরের লাইন দেখো, এরপরের লাইন কী হবে? y = -x, 4 আর 2 কত হয়? 6 +6। তাহলে এটাই হচ্ছে আমাদের মূল সমীকরণ। তো এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, y = 6টাকে সামনে দিলাম -1, অর্থাৎ y = 6 - x হচ্ছে এটা সমীকরণ, অর্থাৎ যে এই টাইপের একটা সমীকরণ আমাদের নিয়ে আসা লাগতো, সেই সমীকরণ আমরা নিয়ে এসেছি, y = 6 - x। অর্থাৎ যদি দুইটা বিন্দু থাকে এবং এই দুইটা বিন্দু থেকে সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে বলে, তাহলে সেই সমীকরণটা কেমন হয়েছে? আমাদের এরকম দেখতে হয়েছে, তার মানে আমাদের এই অঙ্কটা সম্পূর্ণ। আচ্ছা, এরপরের দিনে এইরকমই হয়তো একটা অঙ্ক আমরা সলভ করে, পরের দিন না, আজকেই যাবে, মানে এই লেকচার পাবলিশ হওয়ার একটু পরেই পাবলিশ হবে হচ্ছে দ্বিতীয় মানে ভিডিওটা। তো সবাই ভালো থাকো, সুস্থ